অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং MBA আমাদের সেকেন্ড চ্যাপ্টার কস্ট অ্যালোকেশন। তো কস্ট অ্যালোকেশনের ম্যাথগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করে করব। একটা হচ্ছে প্রথম ধাপে আমরা করব হচ্ছে ওভারহেড রেট বের করা শিখব, এবং দ্বিতীয় ধাপে আমরা ওভারহেড ডিস্ট্রিবিউশন করা শিখব। এই দুইটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের টপিকস। ওভারহেড রেট কীভাবে বের করতে হবে? ওভারহেড রেট বের করার সূত্রটা হচ্ছে এরকমের, ফ্যাক্টরি ওভারহেড বাই হচ্ছে নাম। এখন নাম কি? এখানে হচ্ছে যদি বলে দিবে যে ওভারহেড রেট বেসড অন যে কোনো একটা নাম দিয়ে দিবে, যে নামটা দিবে আমরা সেই নাম দিয়েই ভাগ করব এবং 100 গুণ করব। তবে আমাদের এই নোটটা মনে রাখতে হবে, যদি কখনো আমরা ওভারহেড রেট বের করতে চাই এবং সেটা যদি ইউনিট ও আওয়ারের ভিত্তিতে বের করতে বলে, অনেক সময় বলতে পারো যে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করো বেসড অন প্রোডাকশন ইউনিট, অথবা বেসড অন ডিরেক্ট লেবার আওয়ার বা মেশিন আওয়ার। এভাবে যদি কখনো কোনো কিছু বলে দেয়, তখন সেই ক্ষেত্রে এই যে রেট বের করার যে সূত্রে 100 গুণ আছে, সেই 100 গুণটা হয় না বা হবে না। এটা হচ্ছে ওভারহেড রেট বের করার জাস্ট সূত্র বলতে পারি, সেই সূত্রের অংশটুকু এইটুকু। এবং কস্ট অ্যালোকেশনের যে বিষয়টা সেটা আমরা পরে দেখব। তো এখন আমরা এই যে প্রথম যে টাইপটা আছে সেই টাইপের কিছু অঙ্ক আমরা করি ওভারহেড রেট বের করার। প্রথম যে অঙ্কটা আছে, ইন এ ফ্যাক্টরি দ্য ফলোয়িং এস্টিমেটস হ্যাভ বিন মেড ফর অ্যান এস্টিমেটেড প্রোডাকশন অফ 20,000 ইউনিট। 20,000 ইউনিটের আনুমানিক উৎপাদনের পরিমাণ আকারে আমাদের তথ্য দেয়া আছে ফর এ পার্টিকুলার পিরিয়ড। কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল দেয়া আছে, কস্ট অফ ডিরেক্ট লেবার আওয়ার দেয়া আছে এবং ফ্যাক্টরি ওভারহেড দেয়া আছে। ম্যাটেরিয়ালের কস্ট দেয়া আছে 1,60,000 টাকা, ডিরেক্ট লেবার কস্ট দেয়া আছে হচ্ছে 2,40,000 টাকা, ফ্যাক্টরি ওভারহেড দেয়া আছে হচ্ছে 80,000 টাকা। রিকোয়ার্ড বলছে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করতে হবে বেসড অন ভিত্তি, প্রোডাকশন ইউনিটের ভিত্তিতে, ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে, লেবার কস্টের ভিত্তিতে এবং প্রাইম কস্টের ভিত্তিতে। তো আমি একটু আগে যে সূত্রটা বললাম সেই সূত্রে ছিল হচ্ছে আমাদের ওভারহেড রেট বের করার সূত্রটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করার সূত্রটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই হচ্ছে নাম গুণ হচ্ছে 100। এটা হচ্ছে আমাদের ওভারহেড রেট বের করার সূত্র। তো প্রথমে যেটা বের করতে হবে প্রোডাকশন ইউনিটের ভিত্তিতে। তো কথা ছিল এরকমের যে যখন আমরা প্রোডাকশন ইউনিটের ভিত্তিতে বের করব বা ইউনিট অথবা আওয়ারের ভিত্তিতে বের করব, তখন আমরা সূত্রে 100 গুণ করব না। ঠিক সেম তথ্য অনুযায়ী আমরা 100 গুণ করিনি। এখানে আমরা লিখব প্রথমেই ক্যালকুলেশন অফ ফ্যাক্টরি ওভারহেড রেট, বারবার আমরা এই একই কথা লিখব না। এরপরে আমরা এ নাম্বার দিয়ে লিখবো হচ্ছে বেসড অন প্রোডাকশন ইউনিট। সূত্রটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড রেট ইকুয়াল হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড বাই প্রোডাকশন ইউনিট। জাস্ট এবার আমরা মান বসাবো, ফ্যাক্টরি ওভারহেড 80,000, প্রোডাকশন ইউনিট হচ্ছে 20,000, ভাগ করলে টাকা চলে আসবে। বিতে বলছে হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট, তাহলে আমরা লিখবো ফ্যাক্টরি ওভারহেড বাই ম্যাটেরিয়াল কস্ট গুণ হচ্ছে 100। দেখো এইখানে কিন্তু ইউনিট বা আওয়ার কোনোটাই নাই, যে কারণে সূত্রে 100 গুণ হচ্ছে। এবার আমি মান বসাবো, ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে আমাদের 80,000 টাকা এবং হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে আমাদের 1,60,000 টাকা। এরপরে আমাদের লেবার কস্টের ভিত্তিতে বের করতে বলছে। তো লেবার কস্টের ভিত্তিতে আমরা যখন বের করব তখন হচ্ছে সূত্রটা ওই সেমভাবে ফ্যাক্টরি ওভারহেড বাই লেবার কস্ট গুণ হচ্ছে 100। ইউনিট আওয়ার নাই, এই কারণে সূত্রে 100 গুণ হয়েছে। এবার আমরা মান বসাবো, ফ্যাক্টরি ওভারহেড 80,000 টাকা এবং লেবার কস্ট হচ্ছে আমাদের 2,40,000 টাকা। ডি নাম্বারে বলছে প্রাইম কস্টের ভিত্তিতে, তাহলে সূত্রটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড বাই প্রাইম কস্ট গুণ হচ্ছে 100। এখন প্রাইম কস্ট কিন্তু আমাদের এই অঙ্কে কোথাও দেয়া নেই। প্রাইম কস্টটা কিভাবে পাই? আমরা প্রাইম কস্ট সম্পর্কে, মুখ্য ব্যয় সম্পর্কে আমরা অনার্স থার্ড ইয়ারে পড়ছি যে ম্যাটেরিয়ালের সাথে
ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে যদি আমরা ডিরেক্ট লেবার প্লাস করে দিই বা লেবার কস্ট বা ডিরেক্ট এক্সপেন্সকে যদি আমরা প্লাস করে দিই তাহলে আমাদের প্রাইম কস্ট বের হয়ে আসে। তো এখানে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার কস্ট এটাকে যোগ করে দিতে হবে এবং সেটাকে প্রাইম কস্ট হিসেবে দেখাতে হবে। তার মানে আমরা এই সূত্রটা লিখব, লেখার পরে একটু ফাঁকা রেখে আমরা হেয়ার লিখব, হেয়ারে লিখব হচ্ছে প্রাইম কস্ট ইকুয়াল ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট বা কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস হচ্ছে কস্ট অফ ডিরেক্ট লেবার। টাকাগুলো যোগ করলে আমরা প্রাইম কস্টটা পেয়ে যাব। দেন প্রাইম কস্ট পেয়ে গেলে আমরা এই সূত্র যেখানে লিখলাম সেখানে মান বসাই দিব, দেন আমাদের অঙ্ক কমপ্লিট। প্রবলেম 2 কি বলছে, ইন খুলনা লিমিটেড দ্য ফলোয়িং এস্টিমেটস হ্যাভ বিন মেড ফর দ্য নেক্সট ইয়ার। যে খুলনা লিমিটেডের কিছু তথ্য এখানে দেয়া আছে পরবর্তী বছরের। প্রোডাকশন ইউনিট দেয়া আছে হচ্ছে আমাদের 40,000 ইউনিট, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 24 লক্ষ, ডিরেক্ট লেবার কস্ট 16 লক্ষ, ফ্যাক্টরি ওভারহেড 8 লক্ষ। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে যেটা নির্ণয় করতে হবে বা বের করতে হবে। 1 নম্বরে বলছে ফ্যাক্টরি ওভারহেড রেট বেসড অন, এই যে রেট বের করতে বলছে, তাহলে যে রেট বের করতে গেলে যার রেট বলবে সেটাকে আমরা উপরে রাখবো, আর যার ভিত্তিতে বলবে মানে বেস যাকে দিবে তাকে আমরা নিচে রাখবো সূত্রে। আর এইটুকু মনে রাখবো যে ইউনিট এবং আওয়ার দিয়ে বের করলে আমরা 100 গুণ করব না সূত্রে, বাকি ক্ষেত্রে আমরা 100 গুণ করব। তো দেখো আমাদের বেসড অন কি বলছে, প্রোডাকশন কস্ট পার ইউনিট। এই যে প্রোডাকশন কস্ট পার ইউনিট, সোজা কথা হচ্ছে যেহেতু ইউনিটের একটা সম্পৃক্ততা আছে তাহলে আমি এটাকে বলবো হচ্ছে প্রোডাকশন ইউনিটের ভিত্তিতে। বিতে বলছে হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে এবং সিতে বলছে ডিরেক্ট লেবার কস্টের ভিত্তিতে এবং সিতে বলছে ডিরেক্ট লেবার কস্টের ভিত্তিতে এবং ডিতে বলছে হচ্ছে প্রাইম কস্টের ভিত্তিতে। তো নর্মালি আমরা একবারেই লিখে ফেলবো ক্যালকুলেশন অফ ফ্যাক্টরি ওভারহেড রেট, কারণ আমি বারবার লিখবো না। এরপরে এ নাম্বারে লিখবো হচ্ছে বেসড অফ প্রোডাকশন কস্ট ইউনিট বা প্রোডাকশন ইউনিট। সূত্রটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড বাই হচ্ছে প্রোডাকশন ইউনিট। তো ফ্যাক্টরি ওভারহেড কোথায় আছে, ওই যে 8 লক্ষ টাকা দেওয়া আছে, এবং প্রোডাকশন ইউনিট কত দেওয়া আছে, ওই যে দেখো অঙ্কের শুরুতে 40,000 ইউনিট দেওয়া আছে, এটা ভাগ করলে টাকা চলে আসবে। এরপরে বলছে হচ্ছে বি নাম্বারে ছিল হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, তাহলে আমি এখানে লিখবো বেসড অন ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট বা ম্যাটেরিয়াল কস্ট। তো সূত্রটা হচ্ছে কি ফ্যাক্টরি ওভারহেড বাই হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট বা যেটা লেখা আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, আমরা এটাও লিখতে পারি। গুণ দিব হচ্ছে 100, কারণ ওই যে ইউনিট আওয়ার না থাকলে 100 গুণ করতে হয়। এবার মানগুলো বসাবো, ফ্যাক্টরি ওভারহেড 8 লক্ষ, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 24 লক্ষ, গুণ 100 দিব এবং যে অ্যান্সারটা আসবে সেটা আমরা পার্সেন্টেজে লিখব। সি নাম্বারে বলছে হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট। ডিরেক্ট লেবার কস্টের ভিত্তিতে যখন হবে তখন সূত্রটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড বাই হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট গুণ হচ্ছে 100 হবে, ইউনিট আওয়ার নাই এই কারণে। এবার মানগুলো বসায় দিব, যে ফ্যাক্টরি ওভারহেডের টাকা 8 লক্ষ, ডিরেক্ট লেবার কস্ট হচ্ছে 16 লক্ষ, গুণ করব 100 দিয়ে, পার্সেন্টে মানটা বেরোবে। এরপরে ডিতে বলছে হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম কস্টের সূত্রটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে সূত্র আসবে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড বাই প্রাইম কস্ট গুণ হচ্ছে 100। এখন প্রাইম কস্ট কীভাবে পাবো, কারণ প্রাইম কস্ট আমার অঙ্কে দেওয়া নেই, অঙ্কে 4টা মান দেওয়া ছিল, প্রোডাকশন ইউনিট, ম্যাটেরিয়াল কস্ট, লেবার দেওয়া আছে এবং হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে। তাহলে প্রাইম কস্ট কীভাবে পাওয়া যায়, প্রাইম কস্ট হচ্ছে ডিরেক্ট খরচগুলো যোগ করলে। তাহলে ডিরেক্ট খরচ কী কী আছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে এবং হচ্ছে ডিরেক্ট লেবার আছে, এই দুটো টাকা যোগ করে আমরা প্রাইম কস্টকে দেখাবো, হেয়ারে করে দিব। এটা হেয়ার লিখে প্রাইম কস্ট ইকুয়াল ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট প্লাস ডিরেক্ট লেবার কস্ট যোগ করব, টাকাটা যেটা আসবে সেটাকে আমরা এই সূত্রে মানটা বসায় দিব, বসায় দিলে আমাদের রেট বের হয়ে আসবে। আচ্ছা, এ ছিল হচ্ছে আমাদের রেট বের করার। এখানে রেট ছাড়াও আরও একটু কিছু ইনফরমেশন আমাদের এখানে দেয়া আছে বা আরেকটা রিকোয়ার্ড চাইছে, সেই রিকোয়ার্ডটা কি বলছে, দ্য ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট মানে হচ্ছে কার্য ব্যয় বা যেটাকে আমরা প্রোডাকশন কস্ট বলতে পারি, কার্য ব্যয় বা প্রোডাকশন কস্ট, যেটাকে আমরা কস্ট শিট যখন আমরা করছি অনার্স সেকেন্ড ইয়ারে পেয়েছিলাম এবং অনার্স থার্ড ইয়ারে পেয়েছিলাম। তো ওইখানে ছিল কস্ট শিট, যে ডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডিরেক্ট লেবার যোগ করলে যেটা পেতাম সেটা হচ্ছে প্রাইম কস্ট, যোগ করলে এর সাথে যোগ করতাম ফ্যাক্টরি ওভারহেডকে, ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে যেটা পেতাম সেটা হচ্ছে ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট বা প্রোডাকশন কস্ট। তো এই কাজটা আমাদের করতে হবে। তো এখানে কি বলছে, দ্য ওয়ার্ক কস্ট অফ এ জব কনসিস্টিং
অফ 200 ইউনিটস, মানে এখানে যে ওয়ার্ক কস্টটা বের করতে হবে সেটা হচ্ছে 200 ইউনিটসের বেসড অন প্রোডাকশন ইউনিট, এবং সেটা হচ্ছে প্রোডাকশন ইউনিটের ভিত্তিতে। প্রোডাকশন ইউনিট মেথডে করতে হবে। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট দেওয়া আছে হচ্ছে 24,000 এবং ডিরেক্ট লেবার কস্ট হচ্ছে 16,000। তো ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার কস্ট শুধু এই দুইটা দিয়ে আসলে আমাদের ওয়ার্ক কস্টটা বের করা যাবে না। ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার কস্ট যোগ করলে আমরা পাবো হচ্ছে প্রাইম কস্টটুকু পাবো। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। এখন ফ্যাক্টরি ওভারহেডটা কোথায় পাবো? ফ্যাক্টরি ওভারহেডটা দেয়া নেই। তাহলে এই যে 200 ইউনিট, এই 200 ইউনিট এবং এটা আমাদের এই প্রোডাকশন ইউনিট মেথডে যদি আমরা করি ফ্যাক্টরি ওভারহেড, একটু আগে আমরা ফ্যাক্টরি ওভারহেড রেট বের করছি, এই যে প্রোডাকশন ইউনিটের ভিত্তিতে আমরা যে রেট বের করছিলাম, তো এই রেটটা আসছিল হচ্ছে 20 টাকা। আমার ক্যালকুলেশনটা করা নেই, ক্যালকুলেশন করলে তোমরা এই 20 টাকা অ্যান্সার পাবা। তো এই 20 টাকা হচ্ছে পার ইউনিটের জন্য ফ্যাক্টরি ওভারহেড। তাহলে তোমার ইউনিট কতগুলো? 200 ইউনিট। তাহলে 200-র সাথে যদি তুমি 20 গুণ করে দাও তাহলে তুমি ফ্যাক্টরি ওভারহেডটা পেয়ে যাবে। এখন যদি এখানে ইউনিট বেসড মেথড না বলে যদি বলতো যে ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে, তখন তুমি কিন্তু এই যে 24,000 টাকার যে ম্যাটেরিয়াল কস্ট, এর উপরে এই যে পার্সেন্টেজটা বের করতা, সেই পার্সেন্টেজ দিয়ে করতা। একইভাবে যদি লেবার কস্ট বলতো তাহলে এই 16,000 টাকার উপরে তুমি যে পার্সেন্টেজটা পেতা সেটা বসাইতা। একইভাবে যদি তোমাকে প্রাইম কস্টের ভিত্তিতে বলতো তাহলে তুমি যে এই যে প্রাইম কস্ট যে টাকাটা পাইছো ওর উপরে পার্সেন্টেজ করে দিতা। মানে ফ্যাক্টরি ওভারহেডটা যার ভিত্তিতে বলবে তুমি তাকে দিয়ে এই কাজটা করবা। যেহেতু তোমাকে ইউনিটের ভিত্তিতে বলছে, তাহলে তুমি ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটের জন্য তুমি ওভারহেড পাইছো হচ্ছে 20 টাকা করে। তাহলে 200 ইউনিটের জন্য 20 গুণ 200 করলে আমরা ফ্যাক্টরি ওভারহেডের টাকা পাবো, আর ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমাদের ওয়ার্ক কস্টটা চলে আসবে। আশা করি আমরা এটুকু ক্লিয়ার। এবার আমরা প্রবলেম 4-এ আসি। এটা MBA ফাইনাল পরীক্ষায় 2017 সালে আসছিল। দ্য ফলোয়িং ডাটা অবটেইন ফ্রম দ্য কস্ট রেকর্ড অফ গ্লোব লিমিটেড ফর দ্য ইয়ার 2017। এখানে গ্লোব লিমিটেডের 2017 সালের কিছু তথ্য দেওয়া আছে। প্রোডাকশন বলছে 1 লক্ষ ইউনিট, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 25 লক্ষ টাকা, ডিরেক্ট লেবার কস্ট 30 লক্ষ টাকা, মেশিন আওয়ার হচ্ছে 1 লক্ষ আওয়ার, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে হচ্ছে 15 লক্ষ টাকা। ইট ইজ এস্টিমেট, পরের অপশনে বা পরের অংশে, ইট ইজ এস্টিমেটেড দ্যাট ইন দ্য নেক্সট ইয়ার, পরের বছরে, তার মানে আমি কিন্তু এখন আর 17 সালে নেই, আমি পরের বছরে চলে আসছি। It is estimated that in the next year cost of direct material and direct labor will increased by 30%. বলছে হচ্ছে কি যে পরের বছরে আমার ম্যাটেরিয়াল কস্ট এবং হচ্ছে লেবার কস্টটা 30% বাড়বে। তার মানে আমার পূর্বে ছিল ম্যাটেরিয়াল কস্ট 25 লক্ষ টাকা, তাহলে 25 লক্ষের সাথে আরও এর 30%, 25 লাখের সাথে আরও 25 লাখের 30% অ্যাড করে দিব, যেহেতু ইনক্রিজ করার কথা বলছে। এবং লেবার কস্ট ইনক্রিজ করছে, লেবার কস্ট আগে ছিল 30 লক্ষ, ওর সাথে আমি কি করব, ওর সাথে ওই 30 লক্ষ টাকা তো থাকবেই, ওর সাথে আরও 30% টাকা, ওই 30% টাকা আমি অ্যাড করে দিব। এই ঘটনাটা ঘটছে হচ্ছে পরের বছর, মানে আমি বলতে পারি এটা 18 সালের ঘটনা ঘটছে। ফ্যাক্টরি ওভারহেড উইল ইনক্রিজ বাই 50%, ফ্যাক্টরি ওভারহেডটা 50% বাড়ছে। তার মানে ফ্যাক্টরি ওভারহেডের কাজ কি? আগের বছরে যা ছিল, আগের বছরে ছিল 15 লক্ষ, এখন এই 15 লক্ষ টাকার সাথে আরও 15 লক্ষ টাকার 50% অ্যাড করে দিতে হবে, যেহেতু ইনক্রিজ বলছে। আর যদি বলতো যে ডিক্রিজ, তাহলে আমরা মাইনাস করে দিতাম। প্রোডাকশন ইউনিট রিমেইন আনচেঞ্জড, মানে প্রোডাকশন ইউনিটের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। মানে 2017 সালেও আমি 1 লক্ষ ইউনিট উৎপাদন করেছি এবং 2018 সালেও আমি সেম 1 লক্ষ ইউনিট উৎপাদন করছি। কম্পিউট দ্য ফ্যাক্টরি ওভারহেড রেট ফর দ্য নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার মানে পরের বছরে, আমরা 18 সালের আমাদের করতে বলছে, কারণ 17 সালের কিন্তু বলেনি, বলছে নেক্সট ইয়ারেরটা মানে 18 সালের জন্য ওভারহেড রেটটা বের করতে বলছে। 1 নম্বরে বলছে ইউনিট অফ প্রোডাকশন, ইউনিট অফ প্রোডাকশন মানে প্রোডাকশন ইউনিট দিয়ে করতে হবে। 2 নম্বরে বলছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে, 3 নম্বরে বলছে ডিরেক্ট লেবার কস্টের ভিত্তিতে। এখন এই ভিত্তিগুলো আমরা সূত্র জানি যে যার রেট বের করব তাকে উপরে রেখে যাকে দিয়ে বের করব তাকে নিচে রাখবো। এখন ইউনিট আওয়ার দিয়ে বের করলে 100 গুণ করব না, ইউনিট আওয়ার না থাকলে 100 গুণ করব, এই কাজটাই আমরা করব। কিন্তু পরের বছরের কোনো তথ্যই পরিপূর্ণভাবে দেয়া নেই, যে তথ্যগুলো আমাকে বের করে নিতে হবে। কিভাবে সেটা বের করে নিতে হবে? ওই যে পরের বছরে যে জিনিসগুলো চেঞ্জ হয়েছে সেই চেঞ্জগুলোকে আগে বের করে নিতে হবে। কী চেঞ্জ? যে প্রোডাকশন ইউনিট তো চেঞ্জ হয়নি, এটা 1 লক্ষ থাকলো,
কিন্তু ডিরেক্ট ম্যাটেরিয়াল 30% বাড়ানো লাগছে। ডিরেক্ট লেবার কস্ট, এইখানে ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট হয়েছে, আমরা এটা পার ইউনিট হবে না, এটা ডিরেক্ট লেবার কস্ট পর্যন্তই হবে, পার ইউনিটটা হবে না। ডিরেক্ট লেবার কস্ট হচ্ছে 30 লক্ষ টাকার, ওই যে 30% বৃদ্ধি হয়েছে এটা দেখালাম। ফ্যাক্টরি ওভারহেড 50% বাড়ছে সেটা বলছিল, সেটা আমরা বের করলাম। এই কাজটুকু আমাদের করে নিতে হবে, কারণ এই কাজটুকু না করলে আমি কিন্তু 18 সালের জন্য পর্যাপ্ত তথ্য পাচ্ছি না। আমাদের এখানে একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে ওয়ার্কিংস ফর 2018 দিয়ে দিলেই ভালো হবে, ওয়ার্কিংস ফর 2018। আচ্ছা, এবার আমি এই মানগুলো বের করার পরে তারপরে গতানুগতিকভাবে যে আমাদের সূত্র, যে বেসড অন প্রোডাকশন ইউনিট ফ্যাক্টরি ওভারহেড বাই প্রোডাকশন ইউনিট, ফ্যাক্টরি ওভারহেড কত, এই যে নতুন যেটা 22,50,000, এটাকে প্রোডাকশন ইউনিট কত, প্রোডাকশন ইউনিট তো 1 লক্ষ, কারণ এটা তো চেঞ্জ হয়নি, তাই 1 লক্ষ দিয়ে ভাগ হবে, টাকা বের হবে। বেসড অন ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে তখন হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড বাই ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট গুণ হচ্ছে 100, তো ফ্যাক্টরি ওভারহেড 22,50,000 এবং হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 32,50,000। এই মানটুকু আমরা বসাই দিয়ে, যেহেতু 100 গুণ করবো পার্সেন্টে বেরোবে, এরপরে হচ্ছে বেসড অন ডিরেক্ট লেবার কস্ট ফ্যাক্টরি ওভারহেড বাই হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট গুণ 100 মান বসাবো। আমরা সম্পূর্ণটাই হচ্ছে নেক্সট ইয়ার বা 18 সালের মানগুলো নিয়ে আমরা এখানে বসাই দিয়ে অ্যান্সারটা কমপ্লিট করব। তো 3 নম্বর অঙ্কটা আমরা একটু নিজেরা সমাধান করব। আমি অঙ্কটা সম্পর্কে একটু বুঝাই দিচ্ছি। বলছে দ্য ফলোয়িং পার্টিকুলার্স হ্যাভ বিন অবটেইনড ফর দ্য মান্থ অফ মে 2017। এখানে মে 2017 সালের আমাদের তথ্য দেয়া আছে। প্রোডাকশন দেওয়া আছে 10,000 ইউনিট, ডিরেক্ট লেবার আওয়ার দেওয়া আছে হচ্ছে 30,000 আওয়ার, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 3 লক্ষ টাকা দেওয়া আছে এবং ফ্যাক্টরি ওভারহেড 1 লক্ষ টাকা দেওয়া আছে। ইট ইজ এস্টিমেটেড, মানে এটা অনুমান করা হচ্ছে, দ্যাট ডিউরিং দ্য মান্থ অফ জুন, মানে মে মাসের ঘটনা তো শেষ, এবার জুন মাসেরটা অনুমান করতেছি আমরা, দ্য প্রোডাকশন উইল ইনক্রিজড বাই 20%। বলছে হচ্ছে জুন মাসে প্রোডাকশন 20% বাড়বে। আচ্ছা, আর কি বলছে, অ্যান্ড দ্য ফ্যাক্টরি ওভারহেড উইল ইনক্রিজড বাই 20,000, এবং ফ্যাক্টরি ওভারহেডটা 20,000 টাকা দ্বারা বাড়বে। এখন আর কোনো কিছুর কথা বলেনি, কিন্তু একটা জিনিস সবসময় আমরা মনে রাখবো, প্রোডাকশনের সাথে সম্পর্ক কার? প্রোডাকশনের সাথে সম্পর্ক হচ্ছে ম্যাটেরিয়ালের, সম্পর্ক হচ্ছে লেবারের। তাহলে প্রোডাকশন যদি বাড়ে, মানে প্রোডাকশন যদি বাড়ে, তাহলে ঠিক সেমভাবেই যদি ম্যাটেরিয়াল এবং লেবারটা বাড়বে। যদি আলাদাভাবে ম্যাটেরিয়াল বা লেবারের বৃদ্ধির কথা না বলে, তাহলে প্রোডাকশন যত হারে বাড়বে ম্যাটেরিয়াল এবং হচ্ছে লেবার সেই অনুপাতেই বাড়বে। কিন্তু যদি ওরা আলাদাভাবে বলে দেয় যে তোমার প্রোডাকশন এত পার্সেন্ট বাড়ছে, ম্যাটেরিয়াল এত পার্সেন্ট বাড়ছে, লেবার এত পার্সেন্ট বাড়ছে, সেই ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। কিন্তু যদি বলে যে শুধু প্রোডাকশন বাড়ছে, ম্যাটেরিয়াল বা লেবারের কোনো হ্রাস বৃদ্ধির কথা যদি না বলে, তাহলে ধরে নিতে হবে হচ্ছে প্রোডাকশন যদি 20% বাড়ে, অন্য বিষয়গুলো কি প্রোডাকশনের সাথে জড়িত হচ্ছে, সরাসরি সম্পর্ক হচ্ছে ম্যাটেরিয়ালের, কারণ ম্যাটেরিয়াল কাঁচামাল ছাড়া প্রোডাকশন করা যায় না এবং লেবার ছাড়া প্রোডাকশন করা অসম্ভব। তাহলে এই দুইটা জিনিস সেমভাবে আমাদের বাড়াতে হবে। তো এই কারণে এই অঙ্কটায় আমাদের কি করতে বলছে, এবার আমরা যদি সেই রিকোয়ারমেন্টটা দেখি, রিকোয়ারমেন্টে বলছে কম্পিউট দ্য ফ্যাক্টরি ওভারহেড রেট বেসড অন প্রোডাকশন ইউনিট অ্যান্ড ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। আমাদের প্রোডাকশন ইউনিট বের করতে হবে, প্রোডাকশন ইউনিটের ভিত্তিতে বের করতে হবে এবং হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে বের করতে হবে। তাহলে আমরা যদি এই দুইটার কথা, সূত্রের কথা যদি চিন্তা করি, তাহলে সূত্রটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড বাই হচ্ছে প্রোডাকশন ইউনিট। তার মানে আমার ফ্যাক্টরি ওভারহেড কি আগের বছরে আছে, আগের বছরে যেটা আছে সেটা তো হবে না। তো আগের বছরে ফ্যাক্টরি ওভারহেড ছিল 1 লক্ষ টাকা, এখন এই বছরে ফ্যাক্টরি ওভারহেড হবে হচ্ছে আরও 20,000 টাকা বাড়বে। তার মানে হচ্ছে এটা হচ্ছে জুন মাসে, ওরা কিন্তু বলে দেয়নি যে ওভারহেড রেটটা বের করো কোন মাসের। এখন কোন মাসের সেটা আমাদের ধরে নিতে হবে, যে লাস্ট আপডেট যেটা আছে সেই আপডেটে আমাদের করতে হবে, মানে জুনের আপডেটে আমাদের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা, সে প্রথম কাজ হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেডটা বের করে নিতে হবে জুন মাসের জন্য। আমরা ওয়ার্কিংস লিখব, ওয়ার্কিংস ফর জুন। প্রথমে লিখব ফ্যাক্টরি ওভারহেড,
যে 1,00,000 প্লাস হচ্ছে 20,000 টাকা আমরা যোগ করে নিব। আর তারপরে লিখবো হচ্ছে ফ্যাক্টরি ওভার, এরপরে বলছে হচ্ছে প্রোডাকশন 20% বাড়বে, তাহলে প্রোডাকশনের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে প্রোডাকশন ইকুয়াল হচ্ছে 10,000 যোগ 10,000 যোগ 20%, তাহলে প্রোডাকশন ইউনিটটা পেয়ে যাব। এবং এরপরে যেটা বলছে ম্যাটেরিয়াল কস্ট, তার মানে আমাদের ম্যাটেরিয়াল কস্ট লাগবে। এখন ম্যাটেরিয়াল কস্ট আগে যেটা আছে সেটা দিলে হবে না। কেন হবে না? কারণ প্রোডাকশন যেভাবে বাড়ে, ম্যাটেরিয়ালের যদি বাড়া কমা না বলে, তাহলে সেই ক্ষেত্রে প্রোডাকশন হারেই আমাদের ম্যাটেরিয়াল বাড়াতে হবে। তাহলে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টটাকেও আমাদের বের করতে হবে হচ্ছে 3 লক্ষ প্লাস 3 লক্ষ গুণ 20%। তার মানে এইটা করার জন্য আমাকে 3টা কাজ করতে হবে। এক হচ্ছে প্রথমে আমরা ফ্যাক্টরি ওভারহেড বের করব। ফ্যাক্টরি ওভারহেডটা কীভাবে বের করব? ফ্যাক্টরি ওভারহেড বের করব হচ্ছে 1 লক্ষ প্লাস হচ্ছে 20,000 দিয়ে ফ্যাক্টরি ওভারহেডের কাজ শেষ। এরপরে হচ্ছে আমাদের করতে হবে কি? এরপরে করতে হবে হচ্ছে আমাদের প্রোডাকশন ইউনিট। তাহলে প্রোডাকশন ইউনিট সমান আমরা লিখব হচ্ছে, যেহেতু প্রোডাকশন ইউনিট বাড়ছে 20%, তো এটা হচ্ছে ছিল 10,000, তাহলে এই 10,000 তো থাকবে, তার সাথে 10,000-এর 20% আমরা এখানে অ্যাড করে দিব, শেষ হবে। এরপরে ম্যাটেরিয়াল কস্ট। এখন ম্যাটেরিয়াল কস্টের কি কোনো পরিবর্তন হয়েছে? দেখো, পরিবর্তন বলেনি, কিন্তু পরিবর্তন না বললে কী হবে? প্রোডাকশন যদি পরিবর্তন হয় তাহলে ম্যাটেরিয়াল কস্ট অবশ্যই পরিবর্তন হবে। তাহলে পরিবর্তনটা কত? যেহেতু এটা 3 লাখ টাকা ছিল, যেহেতু প্রোডাকশন আমি 20% বাড়াইছি, তাহলে আমাদের ম্যাটেরিয়াল কস্টও হচ্ছে 20% বাড়াতে হবে। তো এই 3টা ওয়ার্কিংস আমরা যদি করি, করার পরে তারপরে আমি সূত্র লিখব, সূত্র লিখে আমি জাস্ট মান বসাবো, তাতেই আমাদের অঙ্কের কাজ ক্লিয়ার। আশা করি আমরা ক্লিয়ার।